নারীদের 6টি এমন ভুল রয়েছে যেগুলোর কারণে সংসারে অভাব অশান্তি লেগেই থাকে এবং ওই সংসারে স্বামীও কখনো উন্নতি করতে পারে না, ডেভেলপ করতে পারে না। আমার মা বোনদেরকে মনে রাখতে হবে, তারা যদি তাদের পরিবারটাকে, তাদের সংসারটাকে ইবাদতের জমিন মনে করে, তাহলে এই সংসারটা জান্নাতের স্বর্গরাজ্যে পরিণত হয়ে যায়। কারণ একজন নারীর, একজন স্ত্রীর চরিত্র, আচার আচরণ, ব্যবহার, অভ্যাস এগুলো শুধু তার জীবনের ওপরই প্রভাব পড়ে না, বরং এগুলো তার স্ত্রী, এগুলো তার সন্তান সন্ততি, স্বামী এবং পুরো পরিবারের ওপর প্রভাব পড়ে। এজন্য একজন নারীর চরিত্র, আচরণ, অভ্যাস এগুলো সব কিছুর প্রভাব পড়ার কারণে শুধুমাত্র নারীদের এই 6টি সাধারণ কমন ভুলের কারণে, যেগুলো অনেক মা বোনরা করে থাকে অথচ সে বুঝেও না, যেগুলোর কারণে সংসারে অভাব অনটন অশান্তি বিপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকে। এর প্রথম নাম্বার হচ্ছে, কোনো স্ত্রী যদি, কোনো নারী যদি স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে, স্বামীর প্রতি নাশুক্রিয়া করে, স্বামী অনেক কিছু দেয় তারপরে যদি বলে এই জীবনে তুমি আমাকে কি দিলে, তোমার সাথে বিয়ে হয়ে আমি জীবনে কিছুই পাইলাম না, পাশের বাসার ভাবির হাজবেন্ড তাকে অনেক কিছু দিচ্ছে, তুমি আমাকে কোনো কিছু দিলে না। মনে রাখবেন, কোনো স্ত্রী যদি এরকম নাশুক্রিয়া করে, এরকম অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি, মনে রাখবেন ওই সংসারে কখনো উন্নতি হয় না, স্বামীও কখনো উন্নতি করতে পারে না, অভাব অনটন একটার পর একটা লেগেই থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে, যদি আমি কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে প্রত্যেক নারীকে বলতাম যে স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। এই জন্য কখনো স্বামীর প্রতি নাশুকরি হবেন না, স্বামীর অকৃতজ্ঞতা করবেন না। স্বামী যতটুকু আপনাকে দেয় এতই সন্তুষ্ট থাকেন। স্বামীর উপার্জনের প্রতি দেখেন, স্বামী কত টাকা উপার্জন করে, এই উপার্জনের ওপর আপনার চাহিদা আপনি রাখেন, এটার মধ্যে আবদ্ধ রাখেন। 2 নাম্বার, যদি ঘরে অশ্লীলতা ও বেপরদাপনা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, মনে রাখবেন ওই সংসারে বিপদ বালা মুসিবত কখনো দূর হয় না, স্বামীও কখনো উন্নতি করতে পারে না। অনেক স্ত্রী আছে বেশি আল্ট্রা মডার্ন শাস্তি যে পার্লারিং করে, মেকআপ করে, সাজুগুজু করে বাহিরে বের হয়, এমনকি অশ্লীলতা বেহায়াপনা ঘরের মধ্যে সে জারি রাখে, যেমন করে গান, মুভি, এমনকি এমন অশ্লীল দৃশ্যগুলো সে জারি রেখে, যার কারণে ওই সংসারে ফেরেশতাও আসে না, ওই পরিবারে ফেরেশতাও আসে না, আর যেই পরিবারে ফেরেশতাদের আনাগোনা থাকে না, ওই পরিবারে রহমত আর বরকত থাকে না। 3 নাম্বারে অপচয়, অর্থাৎ অহেতুক অপচয় এমনভাবে বেশি করা, এমনভাবে খরচ করা, যার কারণে যেই সংসারে অপচয় বেশি থাকে ওই সংসার থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কোরআনুল কারীমে আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তান, এই যে শয়তানের ভাই। এজন্য যেই পরিবারে অপচয় বেড়ে যায় ওই পরিবারে শয়তানের আনাগোনাও বেড়ে যায়, আর যেই পরিবারে শয়তানের আনাগোনা বেড়ে যায় ওই পরিবার থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেন, বারাকাত উঠিয়ে নেন, আল্লাহ তাআলা রহমতের যে পর্দা ছিল এটা আল্লাহ তাআলা উঠিয়ে নেন। 4 নাম্বারে মনে রাখবেন, স্বামীর অর্থে অন্যের সামনে অহংকার করাও, তাকে ছোট করে দেখা। আপনার স্বামী অনেক টাকা ইনকাম করে, আপনি অন্যকে, অর্থাৎ অন্য বোনকে, আপনি আপনার স্বামীর অর্থ দেখিয়ে আপনি অন্য বোনকে খোটা দেন, অহেতুক অহংকার করে অপর বোনকে আপনি খোটা দেন, তার সামনে দাম্ভিকতা দেখান। মনে রাখবেন, এই দাম্ভিকতা দেখানোর কারণে, অহংকার করার কারণে একটি প্রবাদ আছে, কিন্তু অহংকার পতনের মূল, যার কারণে আপনার স্বামী কখনো যে উন্নতি ছিল এটা আস্তে আস্তে অবনতি হবে, আপনার সংসারও বিপদ নেমে আসবে, সংসারটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। সেই মুসলিমের বর্ণনায় আমরা কিন্তু একটি হাদিস অনেকেই জানি, অহংকারকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। যারা অহংকার করে আল্লাহ তাআলা কখনোই তাদেরকে পছন্দ করে না, কারণ অহংকার এটা হচ্ছে আল্লাহর চাদর। 5 নম্বরে গীবত, পরনিন্দা, কুসন্দেহ, ঝগড়ায় অভ্যস্ত হওয়া, অর্থাৎ বেশি বেশি করে গীবত করা এবং খারাপ সন্দেহ করা, স্বামীকে নিয়ে খারাপ সন্দেহ করা, অহেতুক তর্ক করা এবং ঝগড়ায় লিপ্ত হওয়া। অনেক মা বোনদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। স্বামী যদি একটু বাসার মধ্যে ফিরতে দেরি করে, অনেক স্ত্রী আছে দেখবেন অহেতুক স্বামীর সাথে তর্ক করে, অহেতুক স্বামীকে সন্দেহ করে ঝগড়ায় লিপ্ত হয়। এই তর্ক আর ঝগড়া এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। আর ভালো করেই জানি, শয়তান যদি পরিবারে থাকে, সংসারে থাকে, ওই সংসারে রহমত থাকে না, ওই সংসারে আল্লাহ তাআলার বরকত থাকে না। 6 নম্বরে নামাজ রোজার প্রতি যদি অবহেলা, ঘরের মধ্যে জিকির এগুলো যদি না থাকে, নামাজ রোজার প্রতি যদি অবহেলা থাকে, তাহলে মনে রাখবেন ওই সংসারে আল্লাহ তাআলা শান্তি আর বরকত নাজিল করে না। আল্লাহ তাআলা সূরাতুত তাহার মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার রিজিক থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা হবে সংকুচিত। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়া থেকে মুখ ফিরিয়ে নিছেন, আপনি আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিছেন, আপনি আল্লাহর জিকির আসকার, আল্লাহর নাম থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিছেন, আল্লাহ তাআলা আপনার রিজিককে সংকুচিত করে দিবেন। অনেক টাকা উপার্জন করতেন, অনেক আয় উন্নতি হতো, কিন্তু এখন দেখা যায় একটার পর একটা বিপদ ছাড়ে না।
বালা মুসিবত একটার পর একটা নেমেই আছে। আহা, কিভাবে যে আমার মা বোনদেরকে বুঝায়। এজন্য মনে রাখবেন, শুধুমাত্র আমার মা বোনরা এই ভুলগুলো বেশি করে, এজন্য আমার মা বোনদের এই 6টি ভুল বেশি করার কারণে সংসারে অভাব, অনটন, অশান্তি একটার পর একটা লেগেই থাকে। এজন্য মা বোনরা আজকেই শুধরে নেবেন, আজকেই এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করবেন, প্রোটেক্ট করবেন। তাহলে দেখবেন সংসারে এমনভাবে বিল্ড আপ হবে, সংসারে এমনভাবে রহমত আর সাকিনা নাজিল হবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ।